দুর্বলেরা ভাগ্যকে বিশ্বাস করে, সবলেরা ভাগ্যকে ছিনিয়ে আনে। তাহলে চলুন আমরা কাজ করে আমাদের ভাগ্যকে উন্নতির দিকে নিয়ে যাই। কারণ একটি চ্যানেল টেনে টেনে দেখলে যার চ্যানেল দেখা হচ্ছে তারটা ডাউন হবে তো হবে, যিনি দেখছেন ওনার চ্যানেলও ডাউন হবে। অতএব না টেনে আমরা পুরো ভিডিও যাতে কন্টিনিউ করি, এতে আপনার আমার সকলেরই উন্নতি হবে। এছাড়া যদি কোনো নতুন রাঁধুনি থাকেন তাহলে ওনারা যদি না টেনে থাকেন তাহলে সম্পূর্ণ টিপস জানতে পারবেন এবং হয়ে উঠবেন একজন সেরা রাঁধুনি। প্রত্যেকের জন্য এটাই কাজে লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে জেবি কিচেনে আমন্ত্রণ জানিয়ে একদম সহজ একটি রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। লাউ শাক ভাজির জন্য আমি একাটি লাউ শাক নিয়েছি। লাউ শাকগুলোকে আজ আমি ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব। একাটি লাউ শাক আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটি ঝাঁঝরিতে নিয়েছি এবং ছোট্ট একটি আলু আমি কেটে রেখেছি। 2টি রসুন নিয়েছি, একটি পেঁয়াজ নিয়েছি। ভাজিতে রসুন একটু বেশি দিতে হয়, পেঁয়াজ একটু কম দিলেও চলবে। কিছু কাঁচামরিচ ফালি নিয়েছি, কিছু শুকনো মরিচ আমি গরম তেলে ভেজে রেখেছি। কাঁচামরিচগুলো আমি প্রথম দিয়ে দেব, তারপর শুকনো মরিচ লাস্টের দিকে দেব, এতে ফ্লেভার ভালো আসবে। এখানে আমি ঝাঁঝরিতে রাখা লাউ পাতাগুলো আমি সেদ্ধ করার জন্য একটি হাঁড়িতে চুলায় বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে প্রথমে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে রান্না করব। প্রায় 1.5 মিনিটের মতো আমি প্রথম ঢাকা দিয়ে রেখে দিব। এই লাউ শাকের মধ্যে কোনো পানি থাকেনি। এখন লাউ শাকের ভিতর যে পানিটা আছে সেটাতে আস্তে আস্তে লাউ শাকটা সিদ্ধ হয়ে যাবে, তেমন কোনো পানি বের হবে না। মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো ভাপা দিয়ে শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি। শাকটা ধোয়ার সময় পানি ঝরিয়ে নিলে শাক থেকে কিন্তু বেশি পানি বের হয় না এবং কালার খুবই সুন্দর, একদম সবুজ কালার থাকে। অতিরিক্ত পানিতে শাকটা কেমন হয়ে যায়, কিন্তু পানি ঝরিয়ে নিলে শাকের যে পানি সেটা দিয়ে সেদ্ধ করে নিলে শাকের কালারও একদম পারফেক্ট থাকে। কয়েকবার নাড়াচাড়া করে দিতে হবে। এই যে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন শাকটার কালার কত সুন্দর আসছে, একদম পারফেক্ট। এভাবে ভাজি করলে একদম পারফেক্ট হয়, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এইভাবে আপনারা আমার মতো বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কত স্বাদ হয়, যার কোনো তুলনা নেই। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলেই এখানে আমি প্রথমেই রসুন কুচি দিয়ে দেব। দুটি রসুন কুচি আমি এখানে নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে রসুনটাকে আমি অল্প ভেজে নেব। রসুনটা অল্প ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজ এবং
কাঁচামরিচ ফালিটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ আর একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব হাফ সিদ্ধ করা আলু টুকরোগুলো। আলুটাকে আমি হাফ সিদ্ধ দিয়ে রেখে দিয়েছি, একদম ফুল সিদ্ধ করি নাই। যেহেতু আমি শাকটা সেদ্ধ করেছি এই জন্য আলুটাকে হাফ সিদ্ধ করে রেখেছি। এবার রসুন এবং পেঁয়াজের সাথে আলুটাকে নেড়েচেড়ে ভেজে নেব। লবণ আমার আগেই দেওয়া আছে, এখন ঠিক অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আলুটা আগে ভেজে নিলে অনেকটা শাকের সাথে অনেকটা অন্যরকম একটা টেস্ট আসে। ঠিক শাকের সাথে দিলে কিন্তু ওই রকমের টেস্ট আসে না। এই জন্য পেঁয়াজ রসুনের সাথে আগে আমরা আলুটাকে ভেজে নেব। আপনারাও ঠিক এভাবে ভেজে নেবেন। মোটামুটি আমার পেঁয়াজ রসুন আলুটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কষিয়ে ভাপা, সেদ্ধ না ভাপা শাকগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু আমার তেমন একটা আর ভাজি করতে হবে না। এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে অল্প কিছুক্ষণ আমি ভেজে নেব। প্রায় 2-3 মিনিটের মতো ভাজলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। নতুন রাঁধুনি যারা আছেন ঠিক আমার মতো করে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের মধ্যে আপনার কদর বেড়ে যাবে। রান্নার কোয়ালিটি ভালো হলে পরিবারে কিন্তু তার আলাদা একটা কদর থাকে। তাই আপনি আমার মতো ট্রাই করে সেরা রাঁধুনি হয়ে উঠুন। এখন উপর থেকে তেলে ভাজা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচ এখন দেওয়ার ফলে অনেক অন্যরকম একটা ফ্লেভার আসে। ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তো যদি আমার রান্নাটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ওকে করে রাখবেন যাতে আমার পরবর্তী রেসিপিগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। দেখুন নিচে কোনো পানি নেই, তেল নেই, একদম ঝরঝরে অনেক সুন্দর শাকটা ভাজি হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।